হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মে দিবসের ছুটি, তাই কাল বিকালেই চলে এসেছিলাম বাড়িতে। এসে নিয়ে রাতে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে নিয়েছি। তো সারা রাত কারেন্টের অনেক সমস্যা ছিল, লো ভোল্টেজ ছিল, তারপর মাঝে মাঝে যাচ্ছিলো আসছিলো, এরকম হচ্ছিলো। তো ঘুমটা খুবই অসুবিধা হচ্ছিলো, তাই ভোরের থেকে একটু ঘুমটা হয়েছে। ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে আজকে চাউমিন হয়েছিল, তো সেটা খেয়ে নেব সবাই মিলে। সকাল সকাল খেয়ে আজকে চুলে হেনা করব। তো এগুলো একটা বড় কাজ হয়েছে, যেহেতু বিয়ে বাড়ি আছে, চুলটাতে একটু হেনা করব ভেবেছি। আজকে একটু সময় আছে, আর স্নান করব, তারপর মুখে প্যাক ট্যাক লাগাবো, এসব কাজ আছে। তারপর গিফট প্যাকিং করতে হবে, গিফট কেনা আছে, তো সেটা প্যাকিং করতে হবে, আমি আর দাদা মিলে করব। তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ব্রেকফাস্ট করেই হেনাটা লাগিয়ে নেব তাড়াতাড়ি। তবে একটুক্ষণ রাখা যাবে চুলে, একটুক্ষণ না রাখলে গেলে মোটামুটি 3 ঘন্টা না রাখলে কোনো কাজ দেয় না, মানে অতটা এফেক্টিভ হয় না। হেনা লাগিয়ে 3 ঘন্টা চুলে রেখেছিলাম, সেটার ভিডিও করলাম না। স্নান করে রেডি, এরপর মুখে প্যাক লাগাবো। একটু তাড়াতাড়ি করছি, কেন কি অত সময় নেই। আর সন্ধ্যার পর থেকে আর বেশি টাইম পাবো না, এসে নিয়ে শুয়ে আবার ভোরে বেরিয়ে যেতে হবে। সেজন্যে আজকের ব্লগটা খুব একটা বেশি বড় দিচ্ছি না, সারাদিনে যা করলাম সেটাই তুলে ধরলাম আজকের ব্লগে। তো মুখে প্যাক লাগিয়ে নিয়েছি, একটু কফির প্যাক লাগিয়েছি। রোদে যাওয়ার সাথে সত্যি মুখটা এমন লাগছে, যতই লাগাই রোদে বেরোলে কিন্তু সেই একই অবস্থা। তো যখন প্যাক লাগাবার পর কিন্তু স্কিনটা এত সুন্দর হয়ে যায় না, তখন মনে হয় যে কী সুন্দর আছে, কিন্তু সেটা থাকে না। রোদে গেলে আবার খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এগুলো পুরো সেই কালো কালো ভাব চলে এসেছিলো, তো যাই হোক লাগিয়েছি, তো বেশ ভালো লাগছে। এরপর মুখে একটু ক্রিম লাগিয়ে নেব, হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপর একটু চুলটা আঁচড়ে নেব। চুলটা ভিজায় মানে বেঁধে দেওয়া আছে, যেহেতু প্যাকটা লাগিয়েছিলাম তাই। তো যে কোনো প্যাক লাগাবার পর ময়শ্চারাইজারটা মাস্ট একটু হলেও লাগাতে হবে। গরমের দিনে ময়শ্চারাইজার লাগানো যাচ্ছে না, তবুও একটু লাগাতেই হবে। আমি তো লাগাই, সারা বছরই লাগাই। তো আমার স্কিন কেয়ারটা কমপ্লিট। এরপর চুলটা আঁচড়ে নেব, আর তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে পড়বো। একটু শুতেই হবে, কেন কি রাতে যেতে হবে বিয়ে বাড়ি, তার জন্য একটু শোয়াটা ভালো। আর গরমের দিন একটু না ঘুমালে ভালো লাগে না দিনের বেলায়। তো দেখুন চুলটা এখন একটু ভেজা আছে, আর নাইটিটা আমার প্যাক ধুতে গিয়ে একটু ভিজেই গেল, আর প্যাকও একটু পড়ে গেছিলো, তাই নাইটিও চেঞ্জ করে নিলাম। আর দেখুন চুলের কালারটা কেমন এসছে আমার। হেনাতে একটু আমার হেনাটা বেশ বসে গেছে, অনেক দিন ধরেই লাগাচ্ছি, তো সেজন্য চুলে একটা হালকা কালারও এসছে। তো যাই হোক, চুল শুকিয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এরপর একটু রিল্যাক্স হব, শুয়ে যাব। হেনা করার প্রথম দিনটা চুলটা খুবই সুন্দর থাকে, মানে বেশ কন্ডিশনার, মানে চুলটা কন্ডিশনিং হয়েছে এরকম মনে হয় আর কি। তো যাই হোক, মেনটেন করতে হয়। এরপর একটু শুয়ে নিচ্ছি, তারপরে ঘুম থেকে উঠেই মা তরমুজ কেটে সামনে এনে দিল, সেটা খেয়ে নিচ্ছি। তো একটুখানি ঘুমালাম, বেশি ঘুমাইনি। তো মা উঠালোই আর কি, বলছে আর খেয়ে নে, তারপর আবার শুবি। তো সেই জন্য খেয়ে নিচ্ছি। আর তরমুজ খেতে আমার ভালোই লাগে। উপর থেকে বিট নুন ছড়িয়ে দেওয়া আছে, তো সেটা খেয়ে নিচ্ছি চটপট করে। মাকে দিচ্ছি, তো মা বলছে না আমি পরে খাবো। তো আমি পুরোটা খেয়ে নিচ্ছি, এদিকে বাবাও খাচ্ছে, আমি আর বাবা গল্প করে করে খাচ্ছিলাম। বাবা বলছে আজকে তরমুজটা লাল আছে, এর আগের তরমুজগুলো লাল ছিল না, বোঝা মুশকিল। তো যাই হোক, যারা বিক্রি করে তারা খুবই চালাক, কেটে দিতে বললে ঠিকই লাল বেরোবে, নাহলে বেরোবে না। যাই হোক বিয়েবাড়ির গিফট প্যাকিং হয়ে গেছে।
আজকের ব্লগে এটুকুই। নেক্সট আর অন্য ব্লগে দেখা হবে। সকালে ভাষা থেকো, ভালো থেকো। সি ইউ নেক্সট ভিডিও। টাটা।